হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি কালেকশন। আমার সকল বন্ধুদের জানাই আগাম শারদীয় প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। সবার জন্য দুর্গাপুজো খুব ভালো করে কাটে। তাহলে আজকে নিয়ে হাজির হলাম দুর্গাপুজোর স্পেশাল দুটো রেসিপি, যেটা ষষ্ঠীর দিনের সকালে কিংবা দুপুরে বা অষ্টমীর দিনের সকালে বা দুপুরে যে কোনো সময় কিন্তু তোমরা এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারো। রেসিপি দুটো কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করা, যেহেতু ষষ্ঠী আর অষ্টমী অনেকেই কিন্তু নিরামিষ খেয়ে থাকে। তাহলে আজকের রেসিপি হলো হিঙের কচুরি, তার সঙ্গে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। আর এই রেসিপি দুটো কিন্তু এমনি দিনেও জলখাবার হিসেবে কিন্তু আপনারা রাখতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপি দুটো দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নেওয়া যাক। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই যে কচুরিগুলো হবে তার জন্য ডোটা মেখে নেব। তো এখানে আমি 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কটা কচুরি বানাবেন সেই হিসাবে ময়দাটা নিয়ে নেবেন। তো তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছি 3 চামচ মতো সাদা তেল। এবার সব কিছু দিয়ে হালকা হাতে মেখে একটু ময়ান দিয়ে নিতে হবে। যেহেতু কচুরি বানাচ্ছি এই জন্য কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে। নর্মাল লুচির যখন ময়ান দেওয়া হয় ময়দা, তখন 1 চামচ তেল দিলেই হয়ে যায়, আর কচুরিতে একটু বেশি তেল দেওয়া লাগে। তো সব কিছু দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে ময়ান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ময়দার একটা ডো রেডি করে নেব। আগের থেকে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, একটু একটু করে জল দিতে হবে, আর একটু একটু করে মেখে ময়দার একটা ডো রেডি করে নিতে হবে। তো এখানে দেখো ময়দাটাকে মেখে ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দেবো সাইডে। তো চলো ততক্ষণের জন্য আমরা এখানে ময়দার ভেতরে যে পুরটা দেওয়া হবে সেটা রেডি করে নিই। গ্যাসে কড়াইটা চাপিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে দিয়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হিং। যেহেতু হিঙের কচুরি এই জন্য হিঙের পরিমাণটা একটু বেশি, তো আমি এখানে বড় চামচের 1 চামচ হিং দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4 চামচের 1 চামচ চিনি, আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো 1 বাটি ছোলার ছাতু। ছোলার ছাতু দেওয়ার পর এবার এটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না ছাতুর কালারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে ছাতুটাকে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। তাহলে দেখতেই পারছো ছাতুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝবে ছাতুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। প্রথমেই কিন্তু অনেকটা জল দিলে চলবে না, একটু একটু করে জল দিতে হবে, আর ছাতুর সঙ্গে মাখাতে হবে। তো মাখাতে মাখাতে ছাতুর সঙ্গে জলটা একদম জলটা যখন কমে আসবে আর ছাতুর ডোটা যখন কড়াই থেকে উঠে আসবে, তখন কিন্তু হিঙের কচুরি বানানোর জন্য পুরটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো আমি গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কাজটা করছিলাম। নাড়াচাড়া করতে করতে দেখো আমার ছাতুর ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে বাটিতে করে আলাদা সাইডে রেখে দেবো। তাহলে চলো বাটিটাকে আলাদা করে সাইডে রেখে দিই, ততক্ষণে কিন্তু পুরটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই সময়ের মধ্যে আমরা মিষ্টির দোকানের মতো আলুর তরকারিটাও বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন। এবার ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো হিং, আর এখানে কিন্তু আমি 1/2 চামচ মতো হিং ব্যবহার করেছি। তো হিং দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু, আর আলুটা কিন্তু খোসা সহকারে একদম ছোট ছোট করে কেটেছি। আর খেয়াল করবে মিষ্টির দোকানে কিন্তু আলুর খোসা সহকারেই কিন্তু আলুর তরকারিটা বানানো হয়। সব কিছুর সঙ্গে আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নেব, মানে যতক্ষণ না আলুর কালারটা একটু চেঞ্জ হচ্ছে, আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু আলুটাকে গ্যাসের লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। তাহলে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি, আর আলুর কালার কিন্তু পাল্টে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো লবণ দিয়ে আলুটাকে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। আলুটাকে কিন্তু এখানে 60 থেকে 70% মতো আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আলুটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় 1 কাপ জল। ভেজে নেওয়া আলুর মধ্যে জল দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরগুলোকে কিন্তু আগেই প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেবো। তো ততক্ষণে কিন্তু ঝোলটাও ফুটতে শুরু হয়ে যাবে, আর সেই সময়ের মধ্যে আমরা
যে ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ছাতুর পুর ভরে লেচিটা রেডি করে নেব। তো তার জন্য এখানে দেখো প্রথমে ময়দা থেকে একটু লেচি কেটে সেটাকে ভালো করে গোল করে নিতে হবে। প্রথমেই কিন্তু ভালো করে গোল করে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ভেতরে বাটির মতো শেপ করে নিতে হবে। তো তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই বানিয়ে রাখা ছাতুর পুরটা দিয়ে একদম দেখো সুন্দর করে মুখটাকে আটকে গোল একটা লেচির মতো বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবে কোথাও থেকেও যেন একটু ফাঁকা না থাকে, নাহলে কিন্তু বেলার সময় সেই ফাঁকা দিয়ে পুরটা বেরিয়ে আসবে। আর ভাজার সময়ও কিন্তু তখন সেই জায়গাটা কালো হয়ে যাবে, একদম সুন্দর দোকানের মতো হিঙের কচুরি তখন হবে না। তো এই একইভাবে আমি দুটো বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে আমার হাতে আরও একটা আছে, সেটাকেও কিন্তু আমি গোল গোল বাটির মতো করে নিলাম প্রথমে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ছাতুর সেই পুরটা দিয়ে ভালো করে ময়দার ভেতরে ঢুকিয়ে এবার মুখটাকে আটকে দিতে হবে। মুখটাকে আটকে দিয়ে এবার এটাকে গোল একটা লেচি বানিয়ে নেব। তাহলে দেখতে পাচ্ছ আমি কিভাবে করলাম। তো এইভাবেই তোমরা কিন্তু এটাকে করবে। তো এই একইভাবে সবকটা লেচি রেডি করে নিয়েছি। আর দেখো 200 গ্রাম ময়দায় কিন্তু এই কটাই লেচি হয়েছে। তো 7 থেকে 8 মিনিট পর আলুর তরকারির এবার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দেখব আলুর তরকারিটা কত দূর হলো। তো দেখেই বুঝতে পারছো আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার চলো এটা কত দূর মানে লবণটা কত দূর হলো সেটাকে একটু টেস্ট করে নিই। তো আমার এখানে কিন্তু পুরো পারফেক্ট ছিল, লবণ নতুন করে অ্যাড করার লাগেনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টির ঝোল, মানে যে মিষ্টির যে শিরাটা থাকে সেটাই দিয়ে দেবো। এটা কিন্তু না দিলে মিষ্টির দোকানের সেই আলুর তরকারির টেস্টটা পাওয়া যাবে না। অনেক সময় কিন্তু অনেকের বাড়িতে মিষ্টির ঝোল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে সামান্য একটু চিনি আর একটু জল দিয়ে একটু জ্বালিয়ে সেইটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন। তাহলে আমার এখানে আলুর তরকারি রেডি পুরোপুরি। এবার এটাকে রেখে দেবো। তো চলো ততক্ষণে আমরা তেলটাকে গরম করে নিয়ে এবার যে হিঙের কচুরিগুলো আছে সেগুলোকে ভেজে নিই। তাহলে চলো প্রথমে আমি লেচিগুলোকে ভালো করে বেলে নিই। তো তার জন্য কিন্তু সামান্য একটু ময়দা ছড়িয়ে এখানে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি। আর তোমরা কিন্তু তেল দিয়ে ওগুলো বেলতে পারো, কিন্তু আমি ময়দা দিয়েই বেললাম। আর হিঙের কচুরির লেচিগুলো যেটা হয় সেটা কিন্তু খুব বেশি বড় করে বেলতে হয় না, ছোট করেই বেলতে হয়। বেশি চাপ দিয়ে এটা বেললে কিন্তু পুর বেরিয়ে যাবে, আর ভাজার সময় কিন্তু জায়গাটা কালো হয়ে থাকবে, আর তখন দেখতে ভালো লাগবে না। এর জন্য হালকা হাতে একটু চাপ দিয়ে এটাকে ছোট করে বেলে নিতে হবে। তো এই একইভাবে আমি সবকটা বেলে নিয়েছি। তো দেখো অন্যদিকে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হতে শুরু হয়ে গেছে। এবারে এটাকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে একে একে করে ভেজে নেব। তো সবাই কিন্তু তোমরা জানো ভাজতে, তবুও বলছি। তো লুচিটাকে দেওয়ার পরে ওপর থেকে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু লুচিটা ফুলবে না। তো দেখতে পাচ্ছ তেল ছড়িয়ে দিচ্ছি আর একটু একটু করে ফুলছে। আর এইরকম লুচি ফোলাতে কার না ভালো লাগে বলো, দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও তেমনি টেস্টি হয়। তো এক পাশটা ভেজে নেওয়ার পর অন্য পাশটা উল্টে দিয়েছি। এবার এখানেও কিন্তু সামান্য করে করে তেল ছিটিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর বলের মতো একটা লুচি রেডি হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। তো এই একইভাবেই আমি সবকটা হিঙের কচুরি রেডি করে নেব। পুজো দেখতে গিয়ে আমরা বাজে যত কিছুই খাই না কেন, বাঙালিদের কিন্তু অষ্টমীর দিনে সকালবেলা জলখাবারে কিন্তু গরম গরম আলুর তরকারি আর তার সঙ্গে কিন্তু ফুলকো ফুলকো লুচি চাই। তো এই একইভাবে কিন্তু আমি সবকটা হিঙের কচুরি রেডি করে নিয়েছি। তো আজকে আমি প্লেটটা সাজিয়েছি পান্তুয়া, তার সঙ্গে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি আর তার সঙ্গে গরম গরম হিঙের কচুরি। তো তোমরা কে কে এই কম্বিনেশনটা পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। আজকের আমার এই নিরামিষ রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে, পুজোর মধ্যে একবার হলেও কিন্তু ষষ্ঠীতে কিংবা অষ্টমীতে সকালে জলখাবারে কিন্তু ঝটপট তোমরা কিন্তু এই হিঙের কচুরি আর মিষ্টির দোকানের মতো আলুর তরকারি বানিয়ে নিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের জন্য এইটুকু, হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো পুজো স্পেশাল রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।